দেশে বেড়েছে জীবনযাপনের ব্যয়। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 1.14%। অর্থনীতিবিদরা বলছেন, শুধু নীতি সুদহার বাড়ালেই হবে না, সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাজারে বাড়াতে হবে পণ্যের সরবরাহ। উৎপাদন বাড়ানোর দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মাহি হাসানের আরেকটি রিপোর্ট। নিত্যপণ্যের বাজার যেন এখন এক আতঙ্কের জায়গা সাধারণ মানুষের জন্য। পেঁয়াজ, আলু, চাল কিংবা ডিম, স্বস্তি নেই কোনো কিছুতেই। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে সয়াবিন তেল। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে ঘাটতি সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, আমদানিকারকরা বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছেন। বিষয়টা হইলো কোম্পানি সরবরাহ কমায় দিছে, আর মাল দেয় না, প্রায় মাসখানিক হয়ে গেছে তেল। তেল কি ব্লেকে বেচে ফেলায় নাকি আমাদের দোকানে একটা তেলও নেয় যে 3 সপ্তাহ ধরে? তেল নাই, সব দোকানদার বলতে আছে তেল নাই। তেল তাকে নাকি কোম্পানি দিতে আছে না, এটাই সবাই বলতে আছে। কোনো দোকানে তেল পাওয়া যাচ্ছে না। বাজারের এমন দুর্বিষহ চিত্র আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্যে। বিবিএস এর হিসাবে মূল্যস্ফীতি নভেম্বরে আগের মাস থেকে 0.51% বেড়ে হয়েছে 11.38%। আর খাদ্য মূল্যস্ফীতির চিত্র আরও ভয়ানক। খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 13.80%। অর্থনীতিবিদরা বলছেন, সরবরাহ ব্যবস্থা ঠিক না হওয়ায় কমছে না মূল্যস্ফীতি। উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। যে সরবরাহের ঘাটতির কারণে এই মুদ্রাস্ফীতি, সরবরাহের কোনো একটা পয়েন্টে এটা দাম বেড়ে যায়, কেউ হয়তো একটু বেশি টাকা প্রফিট করছে বা কোটা একটা সিস্টেম লস আছে। সরবরাহের প্রধান কাজ হচ্ছে এটাকে উৎপাদন বাড়াতে হবে এবং কম মূল্যে উৎপাদন খরচ কমাতে হবে। আমদানি করে কোনো সমস্যার সমাধান করা যায় না। খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির হার গ্রামের তুলনায় শহরে বেশি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে বাজারে যত দ্রুত সম্ভব সরবরাহ বাড়ানোর দিকে দিতে হবে বাড়তি নজর। দেখুন, উচ্চ মূল্যস্ফীতি প্রায় দীর্ঘদিন থেকে অব্যাহত রয়েছে। তো সাম্প্রতিককালে বড় কারণ হচ্ছে বাজারে পণ্য সরবরাহ ঘাটতি, এবং সেক্ষেত্রে মূল যে সমস্ত খাদ্যপণ্যগুলো রয়েছে এই সময়কালে যতটা স্বাভাবিক সময় থাকে তার থেকে আসলে সরবরাহ কম। তো আমদানি ব্যয় বেশি পড়ছে, সেটা যেমন। আবার ঠিক একইভাবে অভ্যন্তরীণ পর্যায়ে যে সমস্ত ফসলাদি উৎপাদন হচ্ছে সেগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। তার কারণ হলো কাঁচামাল যেগুলো আমদানি করতে হয় সেগুলো আমদানি ব্যয় বৃদ্ধি। গেল অক্টোবর থেকে নভেম্বর মাসে 0.3% মজুরি বেড়ে হয়েছে 8.10%। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।